গতকাল কালচিনিতে খাঁচাবন্দি হয়েছিল যে চিতাবাঘটি, তাকে বক্সার জঙ্গলে আজই ছেড়ে দেওয়া হলো। তাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছিল, পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাকে গতকাল তার শারীরিক পরিস্থিতি কি সেই সব কিছু দেখার পর আজ তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। চুয়াপাড়া চা বাগানে এই চিতাবাঘটি ধরা পড়েছিল গতকাল। তারপর 24 ঘন্টা প্রায় দিনভর তাকে পর্যবেক্ষণে রাখার পর আজ বক্সার জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হলো। কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে কলকাতা পুলিশের এই তদন্তকারী অফিসারের কলকাতা পুলিশে থাকার অধিকারই নেই, একে জেলা পুলিশে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক এইভাবেই ক্ষোভ প্রকাশ করছেন বিচারপতি। কলকাতা পুলিশের তদন্তে রীতিমতো ক্ষুব্ধ। কেন, কোন তদন্তের কথা বলা হচ্ছে এখানে, এবং সেই তদন্তের এমন কি গাফিলতি যাতে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলছেন যে কলকাতা পুলিশে কাজ করার অধিকারই নেই এই তদন্তকারী অফিসারের। জানবো, অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গল্ফগ্রিন থানা, আমাদের কলকাতা পুলিশের অন্তর্গত গল্ফগ্রিন থানার তদন্তকারী অফিসার, তার যা ভূমিকা এবং তার যা কাণ্ডজ্ঞান সেটা দেখার বিস্ময় প্রকাশ করেন। এবং শুধু তাই না, তিনি জানিয়েছেন এই ধরনের অফিসারদের কলকাতা পুলিশে কাজ করার মতো কোনো অধিকারই নেই, তাদের জেলে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ কলকাতা পুলিশ, তার যে সুনাম, তার যে ঐতিহ্য, তার সঙ্গে একেবারেই বেমানান এই অফিসাররা। কি বিষয়টা, কিছুদিন আগে গল্ফগ্রিন থানায় অভিনব সাহা বলে এক ব্যক্তি, তিনি বাড়ির পোষ্য কুকুরকে বাড়ির বাইরে নিয়ে যান। সেই সময় স্থানীয় কিছু যুবকের সঙ্গে তার বচসা হয় এবং সেই বচসায় কার্যত বচসা থেকে সেটা মারামারি হাতাহাতি হয়। ওই যুবককে ছাড়াতে তার মা বাড়ি থেকে ছুটে গেলে তিনিও কিছুটা হলেও জখম হন এবং এই ঘটনায় অভিনব সাহা তাকে প্রথমে একটি হাসপাতাল, তাতেও কাজ না হয় আরেকটি হাসপাতালে থেকে স্থানান্তর করা হয়। কিন্তু তদন্তে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও প্রথম হাসপাতালে পেশ করা, অর্থাৎ প্রথম যাতে ভর্তি করা হয়েছিল যখন যুবককে, সেই তথ্য মেডিকেল নথি আইও পেশ করেছে আদালতে। কিন্তু পরের হাসপাতালে তাকে যে গুরুতর তার জখম এবং সে প্যারালাইজড হয়েছে, এই ধরনের যে সমস্ত রিপোর্ট, সেই রিপোর্টগুলোই নেই। তাহলে অভিযুক্তদের জামিন দেওয়ার জন্যই কি এই কাজ জেনে শুনে করেছেন আইও? এই প্রশ্ন যখন তোলেন মামলাকারীর আইনজীবী, তখনই বিরক্ত প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিচারপতি হওয়ার আগেও কিন্তু একজন ক্রিমিনাল আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে সুনাম কুড়িয়েছেন। তিনি এই ফাঁক ফোকরগুলো খুব ভালো করে চট করে ধরে ফেলেন এবং এরপরই তিনি সরাসরি শুক্রবার দিন ওই আইওকে কেস ডায়েরি সহ যাবতীয় নথি সহ হাজির থাকতে হবে এবং তাকে ব্যাখ্যা করতে হবে কেন দ্বিতীয় হাসপাতালে স্থানান্তরের যাবতীয় নথি পেশ করা হলো না এবং কেন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে না, কেন কলকাতা পুলিশে কাজ করার সুনাম তিনি ধরে রাখতে ব্যর্থ হবেন, সেই কৈফিয়ত তাকে দিতে হবে। এবং তিনি যদি দিতে না পারেন সেক্ষেত্রে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি ঘোষ। আচ্ছা, ধন্যবাদ।